আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার যোজনার নতুন পোর্টাল এবং অনলাইন আবেদন প্রক্রিয়ায় আসা বড় পরিবর্তন নিয়ে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের আপডেটেড ভার্সন পোর্টাল চালু করা হয়েছে, যার ফলে আবেদন ফর্মের কাঠামো এবং ডকুমেন্ট আপলোডের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা ৩রা জুন ২০২৬ তারিখে পুরনো পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করেছিলেন, তাদের অনেককেই আবার নতুন পোর্টালে গিয়ে আবেদন ফর্ম রিসাবমিট করতে হবে। তাই যদি আপনার আবেদন সেই সময় করা হয়ে থাকে, তাহলে অবশ্যই নতুন পোর্টালে লগ ইন করে আবার আবেদন করে নিন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নতুন পোর্টালের মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ব্যবহারকারী বান্ধব করা। আগে অনেক আবেদনকারী ফর্ম পূরণ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। কারো তথ্য সঠিকভাবে সেভ হতো না, আবার কারো ডকুমেন্ট আপলোডে সমস্যা দেখা দিত। এই সমস্ত সমস্যার সমাধান করতেই নতুন ভার্সনের পোর্টাল চালু করা হয়েছে। নতুন আবেদন ফর্মে এখন অনেক ক্ষেত্রেই তথ্য পূরণ করার ধাপ কমিয়ে আনা হয়েছে। আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য বারবার দিতে হবে না। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করেও সহজে ফর্ম পূরণ করা যাবে। ফলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষও খুব সহজে আবেদন করতে পারবেন। এখন আসি ডকুমেন্ট আপলোড সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে। নতুন পোর্টালে ডকুমেন্ট আপলোডের জন্য নির্দিষ্ট ফাইল সাইজ এবং ফরম্যাটের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারীদের শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড পরিষ্কারভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি ডকুমেন্ট ঝাপসা হয় বা ফাইল সাইজ নির্ধারিত সীমার বাইরে থাকে, তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন, তাদের জন্য পরামর্শ থাকবে যে নতুন পোর্টালে লগ ইন করে নিজের তথ্য আবার নির্দিষ্ট সময়ের মধ্যে রিসাবমিট করুন। অন্যথায় আপনার আবেদনপত্র বাতিল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আবেদন জমা দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর পাওয়া যাবে, সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করা বা কোনো সমস্যার সমাধানের জন্য এই নম্বরটি প্রয়োজন হতে পারে। সুতরাং অন্নপূর্ণা ভান্ডার যোজনার নতুন পোর্টাল চালু হওয়ার ফলে আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে। তবে যারা ৩রা জুন ২০২৬ তারিখে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন হবে। পাশাপাশি ডকুমেন্ট আপলোডের নতুন নিয়মও ভালোভাবে মেনে চলতে হবে। অর্থাৎ যারা ৩রা জুন ২০২৬ তারিখে আবেদন করেছিলেন, তাদের প্রত্যেকে নতুন পোর্টালে নতুনভাবে আবার অনলাইন আবেদন করতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।